দেখতে হবে, যেখানে যা আছে সব উল্টে পাল্টে খুঁজে দেখতে হবে। সাব ও লেকিন ও আপনি কি এত খোঁজাখুঁজি করছেন বলেন তো? ও আমার মাথায় তো কিছু ঢুকছে না। তোমার মাথায় অলরেডি যা লোড হয়ে আছে, তারপরে আর কিছু ঢুকিও না তো। অনেক কাজ আছে। এলাকার ফাঁকা জমি, বাড়ির লিস্ট সব রেডি করতে হবে। এসপি সাহেব রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, কিন্তু সেটা পাঠানোর লাস্ট ডেটও পেরিয়ে গেছে। এই যে কি গেরোয় পড়েছি সে আমি বুঝতে পারছি। ও লেকিন ও আমি তো এটাই বুঝতে পারছি না কি ও লিস্টি দিয়ে কি হবে। 1 মাসের মধ্যে ওগুলো যে খাস প্রপার্টি হয়ে যাবে। আরে বাস, ও তো ও সব চলে যাবে। না না, এখানে ফাঁকও আছে। এখনই যদি কোনো মালিক তার ব্যবহার করা বিল্ডিং কাউকে বিক্রি করে দেয়, তাহলে আর ওগুলোর দখল নেওয়া যাবে না। এইটা ভালো বাত আছে। রাইট টাইমে আবার রং ফোন এসে কাছে ডিস্টার্ব করছে। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। শুধু স্পিকিং করলে হবে, ডুইং তো কিছুই হচ্ছে না। যে কাজটা দেওয়া হয়েছে, ডু ইট ফাস্ট। ও স্যার, আপনি স্যার? হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার। যা রেখে দিল। আমার তো হয়ে গেল। কি হয়ে গেল বুড়ো বাবু? ঘোড়া ডিম। ভাবলাই তুই আবার সব ছেড়ে ছুড়ে দিয়ে ছড়া নিয়ে পড়লি কেন? আমাদের অবস্থা তো এমনিতেই ছড়িয়ে ছন্ন ছড়া। মানে লাইট কমে গেছে বলে রাস্তায় কেমন ফাইট করে হাঁটতে হচ্ছে। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী আর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতে হতে সেই সন্ধ্যেই হয়ে গেল। সেই জন্যই তো ছড়া কেটে কেটে ভয়টাকে আউট করার চেষ্টা করছি। বড় বাবু তো ঠিক চিমটিকে নিয়ে চলে গেলেন। এবার আমাদের কি হবে? কি আবার হবে? ভয় না পেয়ে কি হয় সেটা দেখতে হবে। নো ফিয়ার, কাম হিয়ার। তুই বলছিস বটে, তবে আমারও কিন্তু একটু ভয় ভয় পাচ্ছে। জব করে অন্ধকার হয়ে গেল। ভয় তো আমারও করছে। খিদের চোটে পেটেতে ছুঁচোয় ডন দিচ্ছে। হরিদার দোকানের কচুরি শেষ হয়ে গেলে কি যে হবে সেটা ভেবেই তো মনটা হায় হায় করছে। ওহ, না সেই ঘুরে ফিরে কচুরিতেই আটকে আছে। পিছন থেকে একটা আওয়াজ আসছে। কেউ কি এদিকে আসছে? আরে এ তো হলো না, বাটালি দা। আগে বলবে তো, আমি তো বুঝতেই পারিনি। না বুঝেই ভয়ের ভীতু হয়ে গেছে। একেবারে ছেলে মানুষ। আর তুই কি, তুই তো আরেকটু হলেই বেহুশ হয়ে যাচ্ছিলি। তো বড় বড় কথা। ঘাবড়াচ্ছিস কেন? আমরা যখন আছি তখন আবার ভয় কিসের? ভূত পেতনি যাই আসুক, টাইট দিয়ে দেবো। এই কিন্তু এর মধ্যে লাইট এলো কোথা থেকে? কি রে, সবাই যে এক জায়গায় জড়ো হয়ে গেছিস? আয়, ভয়কে ছয় মেরে আমার সঙ্গে আয়। আমি তোদের গাইড করে নিয়ে যাব বলেই লাইট নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি গাইড করবে আর আমরা তোমার সাইডে সাইডে যাবো। বিপদ আপদ যখনই রেঞ্জ দা আসবে তখনই। চল হেঁটে যাই, তারপরে কচুরি খাই। ওটা কিসের আওয়াজ? পালা রে! বাচ্চা রে, মেরে ফেললো রে, মেরে ফেললো। তাই না, একটু লম্ফজম্প করে শরীরটাকে একটু চাঙ্গা করে নি। কেন লম্ব কি কাজ কম হলো? পা খুলে যেন করে হাতে চলে এলো। এরকম ছুটাছুটিতে যাতে শরীর বেগড়বাই না করে তার জন্যই তো বডিকে একদম রেডি করে রাখতে হবে। তার মানে তুই বলছিস আবার ওরকম ভূতের উপদ্রব হতে পারে? আরে কি হলে কি হবে সেটা কি ভাবছিস নাকি? ভেবে চিন্তেই তো শরীরটাকে একটু ঘামিয়ে নিতে চাইছি। ভূত অ্যাডভেঞ্চার মিলিয়ে সবাই আজ দিনের বেলায় গোডাউনে গিয়ে দেখবো, আওয়াজ রহস্য সলভ করব। আমাদের ভূত খুঁজি সংগঠনকে এবার আস্তে আস্তে এগিয়ে নেব। আইডিয়াটা গুড, তবে যেমন তেমন কিছু হলে তো সামাল দিতে হবে নাকি? তাই আমার মনে হয় বড়বাবুকে জানিয়ে ফোর্স নিয়ে যাওয়া দরকার। কোনো দরকার নেই, আমরাই তো বাহিনী। ভূত পেতনি যাই থাক, একেবারে চাটনি বানিয়ে দেবো। তবে যেতেই যদি হয় তাহলে আমরা সন্ধ্যেবেলায় যাবো। যেই থাকুক আর যাই থাকুক, রাইট টাইমে গিয়ে একেবারে টাইট দিয়ে দেবো, টাইট। আরে বাস, তোদের কনফিডেন্স তো একবারে লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে দেখছি। সেটা বাড়ছে বাড়ু, সন্ধে হলেই ভালো। কাল হরিদার কচুরি শেষ হয়ে গিয়েছিল, আজ আমরা কচুরি খেয়েই যাবো। পেটের সঙ্গে সঙ্গে মনটাও ভরে যাবে বলছিস? অবশ্যই, নিজে খাবো আর ভূত থাকলে তারটাও প্যাক করে নিয়ে যাবো। না থাকলে ভূতেরটা নিজেরা ভাগ করে খাবো। কচুরি খাবো, ভূত তাড়াবো, কচুরি খাবো।
এই তো দল বেঁধে চল চল বলে চলে এলাম, কিন্তু কোথায় কি সবটাই ভোভা। ভূত অ্যান্ড ভূতের ফ্যামিলি হাওয়া। সত্যি তো আজ আর তেমন কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তাহলে সেজে গুজে আসাটা পুরো লস হয়ে গেল। আমাদের সাহস দেখে ভূতই ভেগে গেছে। আরে এটাই তো হওয়ার ছিল। সে যাই হোক, আমার তো কচুরি খাওয়া হয়ে গেছে। এখন এই কচুরি ভূতে খা কি ভূতে, আমার নো লস নো প্রফিট। হরিদার কচুরির তরকারি পুরো হিট। তবে আমার মনে হয় ভেতরে কি একবার দেখা দরকার, দরজা তো খোলাই আছে। চল তাহলে ভেতরে যাই, ভূতেদের খোঁজ লাগাই। টর্চের আলোয় ভালো করে ভিতরটা দেখি। আরে বাস, এখানে তো পিচবোর্ডের বাক্স কাঠের পাটা দিয়ে আচ্ছা অলিগলি বানিয়েছে। চল ছোঁয়াছুঁয়ি খেলি। সেই ভালো, খালি হাতে ফিরে না গিয়ে বরং একটু খেলি। তোরা খেলবি আর আমরা কি বসে বসে দেখবো? আমরাও নড়বো চড়বো আর যাকে পাবো তাকে কপ কপ করে ধরবো। তাহলে চলো চালু শুরু আরম্ভ করে দিই। বলছিস যখন তখন আর বিলম্ব করে লাভ নেই। এই নে আমি পালালাম একদিকে। তুমি ওদিকে গেলে আমি এদিকে। মনে হচ্ছে তো একেবারে একেবারে ভুল ভুলাইয়াই ঢুকে পড়েছি, খালি ঘুরপাক খেয়ে যাচ্ছি। আরে আমি তো বেরোনোর জন্য একেবারে হাক্কাত করছি। এই মরেছে, এই এটা তো সেই আওয়াজ। দেখে দেখে এখনই শুরু হতে হলো, কচুরিগুলো কি হবে? কচুরি ছেড়ে এবার বেরোবো কি করে সেটা দেখ। মনে হচ্ছে সবটা ঘেঁটে ঘ করে ফেলেছি। বেরোনো দরজাটার কোন দিকে? কেসটা বেশ পেকে গেছে মনে হচ্ছে। চল পালা। যাও বা এলাম ফেলে গুজে, কিন্তু এদিকে তো আবার দরজা বন্ধ। এবার কি হবে? হ্যাঁ, দরজাটা তো খোলাই ছিল। কে কে বন্ধ করলো? কে? এই তো পালিয়ে যাওয়ার মতো ভাগ করে ফেলেছি। এই চলো পালাও, জান বাঁচাও। তাহলে আমরা ভূত ধরার আগে ভূতই আমাদের ধরে ফেলবে। পালাও। কি রে নাট, ভূতের তাড়া খেয়ে মনটা কি এখনো ফুটফুট করছে? করছেই তো, করবে না? কচুরিটা চলে গেল কিন্তু ভূতে দেখা পেলাম না। ও তুই তাহলে এখনো ওই কচুরির শোক কাটিয়ে উঠতে পারছিস না। তবে আমরা বেশ বুঝতে পারছি যে ভূত কেন হুট করে চলে এলো। আমরা ভূতকে ডেকে এনেছিলাম নাকি? যত গন্ডগোল এই কচুরির জন্যই। ওরই গন্ধে ভূত এসেছে। আমাদের তো সেই একই ফর্মুলা, জোর করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেওয়া। কিন্তু ভূতের কচুরি খায় এটা আমার জানা ছিল না রে। তবে যদি তাই হয় তাহলে ওই কচুরির টোপ দিয়ে এই ভূত ডেকে আনতে হবে। এবার তাহলে বড়বাবুকে সঙ্গে নিয়ে যাব। ভূত এলে বড়বাবু খপ করে ধরবে। কিন্তু উল্টে ওই ভূত যদি বড়বাবুকে ধরে তখন কি হবে? এটা কিন্তু সত্যি চিন্তার ব্যাপার। সে যাই হোক, বড়বাবুকে এই অভিযানের দরকার। হয়ে গেছে, লিস্ট বানানো শেষ। শুধু একটা প্রপার্টি নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে আমিও ছড়নেবালা লোক নয়, মালিককে নোটিশ পাঠিয়ে দিয়েছি দেখা করার জন্যে। ও মালিক আসবে তো? আসবে না মানে ওর ঘাড় আসবে। তবে আমি টাইম ওয়েস্ট না করে এখন রেস্ট নেব আর এই বইটা পড়বো। চিমটি স্কুলে প্রাইজ পেয়েছে। আরে বাস, ও বলেন কি সব? ভূত বহুত ডেঞ্জার জিনিস আছে সব। ও ভূতের গল্প আমার ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না? পুলিশ হয়ে ভূতে ভয় পেলে না সাসপেন্ড করে দেব। লেকিন ভূতে তো সবাই ভয় পায় সাব। ও আপনি भी तो পান। কবি নেই, হতেই পারে না। এই গুপি দারোগা কখনো ভূতে ভয় পায় না। তাহলে হাতে গরম প্রমাণ হয়ে যাক। গোডাউনে ভূত আছে, আপনি গিয়ে ধরে দেখান। সাব, ও মনে হচ্ছে কি এই লড়কারা ও আপনার মুখের কথা মানতে রাজি না। হ্যাঁ, আমি ওদের মুখের কথা মানছি না। আগে নিজে গিয়ে ভূতের অস্তিত্ব আছে কিনা দেখবো, তারপর ভূত ধরবো। চলুন না, আমরা ঝটপট আপনাকে ভূতের আস্তানায় নিয়ে যাবো আর টপ ভূতের ডাক শুনিয়ে দেবো। সে তোরা চাই কর, আমি আমার নিজের তালে আছি। আপনার আবার কি তাল? এই তালে আমার আনইউজড জমি
বিল্ডিং সার্ভে করা হয়ে যাবে। তোরা তোদের টিম রেডি কর। আমি যাচ্ছি ওই ঘোড়ার টিম ভূতেদের শায়েস্তা করতে। কি রে নাট, আজও কি ভূতেদের ডেরায় যাওয়ার আগে কচুরি খেয়ে বুড়িটা মোটা করবি? না রে, ভূতেদের জন্য বড়বাবুর সামনে যাতে আমাদের মুখ না পড়ে তার ব্যবস্থা করছি। অত ব্যবস্থা করে হবেটা কি? মুখ তো এমনিও পুড়বে আর অমনিও পুড়বে। বড়বাবু ভিজিট করতে যাবে বলে কি ভূতের একেবারে সেজে গুজে বসে থাকবে? ওরা যাতে সময় মতো হাজির হয়ে যায় সেই জন্যই তো ভূতের টোপ নিতে এসেছি। সত্যি নাট, ওর কি বুদ্ধি! এই কচুরির টোপে কাজ হবেই হবে। বড়বাবু ইন্সপেকশনে যাবেন আর ভূতের প্রমাণ পাবেন। দাঁড়া দাঁড়া, কিন্তু কচুরিতে যদি কাজ না হয় তাই প্ল্যান বিও তো রেডি রাখতে হবে নাকি? সেটা আবার কি? অত কিছু এক্ষুনি খোলসা করা যাবে না। তাই এখনকার মতন টা 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 টা। ওরা না আবার বাড়াবাড়ি করতে গিয়ে সব কেঁচিয়ে দেয়। কারা কি কেঁচিয়ে দেবে বলছিস? আমার উপর ভরসা রাখ, আমি কার্বাইড মেরে কাঁচাকে ঠিক পাকিয়ে দেব। এই রেঞ্জরা যখন বলছে তখন ঘাবড়াবার কই বাত নেই। তাহলে বলছিস বেশ জুত করেই ভূত দর্শন হবে? তাহলে তো আমাদেরও অনেক কিছু করার আছে। হলো হলো কিছু? এই না মানে এলো এলো কিছু? ও প্ল্যান যেন একেবারে ভেসে ভেসে আসছে, ভেসে 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 ভেসে। তাই নাকি? কোথা থেকে কোথা থেকে? রান্নাঘর থেকে রে, রান্নাঘর থেকে। আহা, আহা, মাসি ক্ষীরের পায়েস রান্না করছে, টের পাচ্ছিস না? গন্ধে গন্ধে কেমন গোটা ঘরটা মোমো করছে। পাচ্ছি তো, কিন্তু ওখানে ঘুর ঘুর করেও তো লাভ নেই ভাই। মাসি একবারে কড়া নজরদারি চালাচ্ছে। আহা, আমরা কি খেতে যাচ্ছি নাকি? আহা, ঘ্রাণেই অর্ধ ভোজন করছি তো, ওইটুকু তো করা যেতেই পারে। খবরদার খবরদার, এখানে একদম হাক্কা করবি না। কি করবো মাসি? কন্ট্রোল করতে পারছি না তো। তাহলে বুঝতে পারছিস, আমরা মানুষ হয়েই যদি কন্ট্রোল করতে না পারি তাহলে ভূতেরা আর কি করে কন্ট্রোল করবে? আরে তার মানে এই ক্ষীরের পায়েসই আমাদের প্ল্যান বি? বাবা একেবারে রেডি। তোদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। কি যে সব আবুল তাবুল বকছিস, অদ্ভুত। অদ্ভুত নয় গো মাসি, বলো ভূত। কাল ভূত আমাদের ঘুরিয়েছিল, আজ আমরা ভূতকে ওই ভুলভুলাইয়াতে ঘোরাবো আর আমাদের জালে জড়াবো। ও যবে থেকে এদের এই ভূত খুঁজি সংগঠন হয়েছে তবে থেকে এরা আমাকে একেবারে জ্বলিয়ে মারলো। জ্বালিয়ে মারছে, আর কতদিন সময় লাগবে? সময় তো একটু লাগবেই। এইসব কাজ কি আর আজ বললে কাল হয়ে যায়? আমাকেও তো হায়ার লেভেলে জবাবদিহি করতে হচ্ছে, না করতে পারলে জানিয়ে দাও। জানিয়ে দিলে কি হবে? কি আবার হবে? প্রজেক্ট অন্য জায়গায় হবে, তোমার নম্বর কাটা যাবে। এই ছেড়েছে, তাহলেই তো গড়বড়। না না, কাজ হয়ে যাবে, চিন্তা করতে হবে না। যা শুরু হয়েছে তাতে মালিক কয়েকদিনের মধ্যেই কম দামে বেচে দিতে বাধ্য হবে। তারপর সব তোমাদের, মাঝখান থেকে লাভের গুড় খাবো আমি। ঠিকানা তো মিলে যাচ্ছে,
এখানেই তো ভূত খুঁজিদের হাজির হয়ে যাবার কথা। लेकिन इधर तो सब भों भां আছে সব। না না, এই তো এসে গেছি উইথ কচুরি। আমরা পুরো তৈরি। শুধু কচুরিতে ভরসা নেই, তাই আমরা ক্ষীর নিয়ে এসে ভিড় বাড়ালাম। এবার একবার ভূত নাম করলেই ভূত এসে হাজির হয়ে যাবে। সবাই তো চলে এলাম, কিন্তু রেঞ্জদারির তো পাত্তা নেই। হেই হুই করতে করতে ঠিক এক্ষুনি চলে আসবে, চিন্তা করিস না। চিন্তা কিন্তু আমার একটা হচ্ছে, ভূত খাবে কি? গন্ধেই তো পাগল হয়ে যাবে। চল, কারা কোথায় আছে দেখি। अरे कुछ भी तो नजर में পড়ছে না। পড়বে পড়বে, এই গন্ধ শুকে ভূতেরা আর কতক্ষণ লুকোচুরি খেলবে। তবে গন্ধ যখন ছড়াচ্ছে তখন অন্ধের মতন হাতড়াহাতড়ি না করে বরং ভূতের নাম করে এক জায়গায় বসে একটু কচুরি আর ক্ষীর ভক্ষণ করি। তুই কচুরিটার ধর, আমি ক্ষীরটা ধরি। আর আমরা কি ফেল ফেল করে তাকিয়ে থাকবো নাকি? ওরে বাবা রে, ওই তো এসে গেছে। ওরে ওরে পালা রে পালা। ক্ষীর কচুরি বাদ মে হবে, এখন এখান থেকে সরে পড়ি। হ্যাঁ, যেমন মনের মতো খাবার সাজিয়ে এনেছো, এবার সামলাও তাহলে। যাক, তাহলে সবাইকে গোডাউন ছাড়া করা গেছে, এবার রয়ে বসে এগুলোর সদ্ব্যবহার করি। ছাত্রটা যখন আমাদের জন্য পাতা, এখন কচুরি আর ক্ষীর খাবো আমরা। এই সেরেছে, ডুপ্লিকেটের ঘাড় মটকাতে অরিজিনাল এসে গেছে। খাল কাটতে না কাটতে কুমির হাজির। কি হলো, খাবো না মটকাবো? কোনটা আগে পাবো? আমি পালাবো। কাল भी আপনি পালিয়ে এলেন, ভূতটাকে পকড়ালেন না। ওটাকে পালানো বলে না, ওটা আমার একটা বিশেষ পরিকল্পনা। 2 পা পিছিয়ে 3 পা এগোবো। আমি কিন্তু ঠিক করে নিয়েছি বড়বাবু, ওই গোডাউনটা আমি বিক্রি করে দেবো। এমনিতে ওটা বন্ধ হয়ে পড়েছিল, কিন্তু এখন আবার ভূতের উৎপাত শুরু হয়েছে। ও তো আমাদের মালুম আছে। হ্যাঁ, হ্যাঁ, তাই আমি আর ওটা রাখতে চাই না। গুড ডিসিশন। ওখানে যে ভূত আছে সেটা নিশ্চিত। শুধু একটাই আফসোস, এখনো ভূতকে ধরা গেল না। লেকিন ও আপনি যখন আছেন, ও আজ না হয় কাল ঠিক ধরে ফেলবেন। এই তো ফলো করে করে ঠিক জায়গাতেই এসেছি। যেখানে দেখিবে খাবার, নাটা শেয়ার করিবে সাবার। কিন্তু রেঞ্জটা যেন কেমন আনমনে বসে আছে, কেসটা কি দাদা? কাল ভূত সেজে বড়বাবুকে ভূত থাকার প্রমাণ দিতে গিয়েছিলাম, কিন্তু আমি যে নিজেই ভূতেদের খপ্পরে পড়বো সেটা বুঝতে পারিনি। বলো কি, তার মানে ওটা তুমিই ছিলে? সেটা তো না হয় বুঝলাম, কিন্তু বাকিরা কারা? দুটো ভূত এসে কচুরি আর ক্ষীর কেড়ে নিল। আজ তাই অপূর্ণ স্বাদ চিবিয়ে চিবিয়ে মেটাচ্ছে। কিন্তু স্বাদ আর মিটছে না, দুষ, কিচ্ছু ভালো লাগছে না। আর কিন্তু একবার কচুরি প্রিয় ভূতেদের ওই চাক্ষুষ করতে ইচ্ছে করছে। হুস করে যাবো আর ওরা ফুস মন্তর হওয়ার আগে ধাপ্পা দিয়ে দেবো। শোনা, তারপরে কে কাকে ধাপ্পা দেয় দেখবে। না, তোর কথা শুনে তো লাফিয়ে স্পেশাল কচুরি তরকারি নিয়ে গোডাউনে চলে এলাম, কিন্তু তেনাদের তো দেখা পাচ্ছি না। এদিকে আমিও তো আর স্থির থাকতে পারছি না। এদিকে কচুরির গন্ধে আমার মনটা কেমন কেমন টনটন টনটন করছে। কন্ট্রোল কর না, কন্ট্রোল কর। কচুরি এনেছিস? ভেরি নাইস। আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু এবারে আমরা পেট ভরে খেয়ে উসুল করে দেবো। রাইট টাইমে ঠিক রং লোক না মানে ভূত এন্ট্রি নিয়েছে। তাহলে কি করা যায় বলটু? কি আর করবো, ভূত দাদাদের খাওয়া হয়ে গেলেই চলে যাব। তার আগে এখন নিজেরা বসে ওদের খাওয়াবো। কি ভালো ছেলে রে তোরা, তাহলে তোরা দেখ আমরা খাই।
পুড়ে গেল ওস্তাদ, মুখ জোর পুড়ে গেল। ঝাল দিয়ে আমাদের হাল খারাপ করে দিয়ে ছেড়ে চালা চল পালা। দেখেন ও দুটো ভূত তো তর্কে আসছে। এইরকমই তো হওয়ার কথা ছিল। নাও তোদের পাকড়াও এবার। এই তো পকড় লিয়া। আরে আরে, এরা তো চেনা ভূত, চেরার কাকাতুয়া।